হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলে এসেছি তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে। ভিডিওটা পুরোটা দেখতে হবে কিন্তু, আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা, এর আগেই একটা দুটো ভিডিওতে আমি কিন্তু বলেছি আমার বাবার ঘর এরকম, সেখানে দৃশ্যটা অতটা সুন্দর নয়, দেখতে হয়তো তোমাদের অনেকেরই ভালো লাগবে না। কারণ ভিডিওর মধ্যে একটা দৃশ্য যদি সুন্দর থাকে না, সেটাই কিন্তু দেখতে আমাদের সকলের ভালো লাগে, সেটা আমি কিন্তু খুব ভালো করেই বুঝি। কিন্তু কি করবো বলো, চ্যানেল যখন খুলেছি শখ করে, অনেকটা আশা করেই চ্যানেলটা খুলেছি, তখন ভিডিও তো দিতেই হবে। আর যেহেতু বাবার বাড়িতে আছি, তো বাবার বাড়িটা যেরকম সেরকম সেখানে থেকেই কিন্তু আমাকে ভিডিওটা দিতে হবে। তো তোমরা প্লিজ ভিডিওটা ভালোবেসে দেখো। কিন্তু বন্ধুরা, এই বাড়িতে যে সুখ আছে, শান্তি আছে, একসাথে মিলেমিশে যে থাকার আনন্দ আছে, সেটা কিন্তু অনেক বড় বড় বাড়িতেও অনেকে পায় না। তো এটাই আমার কাছে অনেকটা কি বলবো, আনন্দের বিষয় যে আমি বাবা মার বাড়িতে এত ভালো আছি, সুখে আছি সবাই মিলে একসাথে। তো বন্ধুরা, আজ তোমাদের দেখাবো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা আমাদের সকলের প্রতিটা হয়তো বিবাহিতা মেয়ের জীবনেই হয়ে থাকে, কম বেশি সকলেরই হয়ে থাকে। এই প্রবলেমটা অনেককেই হয়তো কম বেশি ফেস করতে হয়। তো তার জন্যই আজকের এই ভিডিওটা। বন্ধুরা, একটি মা, একটা নবজাতক শিশুর মা বা একটি ছোট বাচ্চার মা, ডেলিভারির পর তার শরীর সুস্থ হয়ে গেলে কিন্তু সে সমস্ত কাজই করতে পারে বা করতে চায়। কিন্তু তার ওই যে ছোট্ট সন্তানটার জন্য সে কিছুই করে উঠতে পারে না। তাকে খাওয়ানো দাওয়ানো, তার সমস্ত কাজকর্ম করতে করতেই সময় চলে যায়। তো তার জন্য সেই মাটা কিছু করতে পারে না। আর সেই মাটার শ্বশুরবাড়ির সমস্ত লোক ভাবে সে হয়তো ইচ্ছে করেই কাজকর্ম করছে না, বা ইচ্ছে করেই সে এগুলো করছে, নিজের সন্তানকে বেশি বেশি করে খেয়াল রাখছে, বেশি বেশি করে টাইম দিচ্ছে, যাতে সংসারের কাজকর্ম তাকে না করতে হয়। তারই কারণে বন্ধুরা, তোমাদেরকে আজ আমি দেখাবো একটি মা কিন্তু সমস্ত কাজই করতে পারে। মন থেকে ভালোবাসলে সংসারটাকে, সে কিন্তু নিজের সংসারটাকে ভালোই বাসে। সমস্ত সংসারের কাজও সে মন থেকে করতে চায়, নিজের সংসারটাকে গুছিয়ে রাখতে চায়, ঘর বাড়ি গুছিয়ে রাখতে চায়, নিজের রান্নাঘরটাকেও সামলাতে চায়। কিন্তু একজন মা যখন মা হয়ে যায় না, তখন সব থেকে বড়, সব থেকে প্রথমের দায়িত্ব হচ্ছে তার নিজের সন্তানটাকে ভালোভাবে মানুষ করা, ভালোভাবে তার যত্ন আত্তি করা। তো তার কারণে কিন্তু সংসারের কাজ বাজের দিকে সে অতটা করতে পারে না। কিন্তু শ্বশুর শাশুড়ি বা আশেপাশের অনেক মানুষই বলে থাকে আমরা নাকি ইচ্ছে করেই নিজেদের সংসারের কাজগুলো করতে চাই না। এই যে বন্ধুরা, আজকে যেমন আমার মা বাড়িতে নেই, মা নেই, মায়ের সাথে কিন্তু সোনামাও নেই। মা গেছে, দাদুর শরীর খারাপ, তাই দাদুকে দেখতে মামার বাড়ি। আর আমার মা বলল, দে আজকে সোনামাকে আমি নিয়ে যাই। তো আমি তো অনেক বারণ করলাম, সোনামাকে ছাড়া আমার একদমই ভালো লাগবে না, আর টেনশনও হবে তুমি নিয়ে গেলে, বাসে গাড়িতে যাবে তো তার কারণে। মা বললো, তুই চিন্তা করিস না, তোদেরকে কি মানুষ করিনি, তোদেরকে কিভাবে মানুষ করেছি, এরকমই তো বাসে গাড়িতে জার্নি করেছি তোদেরকে নিয়ে, তোকে তোর ভাইকে। তো এরকম কথাটা যখন বললো, তখন ভাবলাম হ্যাঁ, মেয়েরা যখন মা হয়, মেয়েদের মা হওয়ার পরে কিন্তু তার নিজের মাটাই হচ্ছে তার একমাত্র সম্বল তার বাচ্চাটাকে মানুষ করার জন্য। তো মায়ের ভরসায় আমি সোনামাকে ছেড়েছি। সোনামাকে নিয়ে আমার মা গেছে আমার মামার বাড়ি। তো বাড়িতে আমি একাই আছি, তার কারণে আমি কি কি কাজ আজকে করলাম তোমরা সেগুলো সব কিন্তু দেখতে পাচ্ছ। তাহলে বন্ধুরা বলো তো, একজন নবজাতক শিশুর মা বা একটা ছোট বাচ্চার মা তখনই তো কাজগুলো সমস্ত সারতে পারবে যখন তার শ্বশুরবাড়ির কেউ সেই বাচ্চাটাকে একটু ধরে থাকবে, একটু তাকে নিয়ে খেলা করবে, বা তাকে নিয়ে একটু টাইম কাটাবে, বা তাকে একটু নজর রাখবে। তবেই না একটি ছোট বাচ্চার মা সমস্ত সংসারের কাজগুলো সেই কিছুটা টাইমের মধ্যেই সেরে ফেলতে পারবে। কিন্তু কেউ যদি সেই বাচ্চাটাকে কোলেই না নেয়, কেউ যদি সেই বাচ্চাটাকে কোনো কিছু তার দায়িত্ব পালনই করে না, সবাই যদি নিজেদের দায়িত্বটাকে এড়িয়ে যেতে চায়, নিজেদের দায়িত্ব না পালন করে, তাহলে কি করবে বলো একটা নবজাতক শিশুর মা, একটি ছোট বাচ্চার মা? তা সবাই মুখ ফিরে নিতে পারে একটা বাচ্চার থেকে, সবাই বিরক্ত বোধ দেখাতেই পারে, কিন্তু একটা মা যে সন্তানটিকে জন্ম দিয়েছে, সেই মায়ের যতই কষ্ট হোক, সে সমাজের কাছে যতই কথা শুনুক, যতই অপমানিত হোক, যাই হোক, সে সবসময় একটা কথাই মাথায় রাখে, যে আমাকে যাই ভাবুক, যে আমাকে কুড়ে ভাবুক, বা যে আমাকে যাই কিছুই ভাবুক, আমাকে আমার সন্তানকে ভালো করে মানুষ করতে হবে। সবার আগে আমাকে আমার এই ছোট্ট সন্তানটাকে সব থেকে বেশি করে খেয়াল রাখতে হবে। তার খাওয়া দাওয়া, তার স্নান করানো, তার শরীরের যত্ন, সমস্ত কিছুটা।
এই কথাগুলো শুনে জানি না কার কী মনে হবে। আমার কিন্তু নেগেটিভিটি ছড়ানোর কোনো ইচ্ছেই নেই। আসলে কি বলো তো, এটা কোনো নেগেটিভিটি ছড়ানোর মতো কথা নয়। এগুলো হচ্ছে আমাদের সমাজে প্রতিটা বিবাহিতা মেয়েদের মধ্যে, মানে প্রতিটা বিবাহিতা মেয়েদের জীবনে ঘটে থাকা কিছু সত্য কথা। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো, যে দিদিভাইরা আমার ভিডিও দেখছো, এই কথাগুলো তোমাদের নিশ্চয়ই 10 জনের মধ্যে কিন্তু 2 জনকেও এই কথাগুলো শুনতে হয়েছে। তো বন্ধুরা, তার কারণেই কিন্তু এই বাস্তবতাটা একটু তুলে ধরলাম আমার এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে কতগুলো কাজ সকাল থেকে করে ফেললাম। সমস্ত রান্নাবান্না জোগাড় করলাম, ভাত করলাম, ভাত করার পর তরকারিও বানালাম। আর ওই তরকারিটা যে বানালাম না, ওটা হচ্ছে মুরগির যে ছাল হয়, তো সেই ছালেরই তরকারি। তো মুরগিটা যখন আমরা গোটা গোটা যখন কাটা হয় দোকানে, তো ছালগুলো তো আলাদা করে রাখা হয়, তো সেই ছালগুলোরই ওইটা রান্না ছাড়িয়ে, মানে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে রান্না করা হয়। মাংসর থেকে ওটা কিন্তু আমার সবথেকে বেশি প্রিয়। মাংসর থেকেও ওটাকে আমি বেশি খেতে ভালোবাসি। তো কালকে ওটা অনেকটা বেশি বাজার থেকে আনা হয়েছিল, তার কারণে হাফ রান্না হয়েছিল আর হাফ একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে রাখা হয়েছিল আজকের জন্য। তো সেটাকেই আজকে মশলা টশলা করে একদম কষা কষা করে রান্না করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন এসব দিয়ে। তারপরে কিন্তু গ্যাসটাও মুছে নিয়েছি ওদিকে। তারপরে দেখো বাসন মাজতে চলে এসেছি। আর বাসন দেখেছো কতগুলো বাসন পড়েছে। আর ওদিকে ডাম বালতি যে বসানো আছে, ওই জলগুলোও কিন্তু আমাকে ভরতে হবে, ভরে বাথরুমে তুলতে হবে। আসলে কি বলো তো, বাড়িতে ভাই থাকলে ভাইকে দাবকে ধুমকে বকাবকি করে অনেকটাই কাজ করিয়ে নিই, কিন্তু ভাই যেহেতু কাজে গেছে, সব কিছু কাজ আমাকে একা হাতেই করতে হচ্ছে। যখন থেকে মা সোনামাকে নিয়ে গেছে তখন থেকে কিন্তু অনেকগুলো কাজ করেছি, সবটা কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। কারণ কি বলো তো, ফোনে আমার চার্জ ছিল না। যেগুলো শেয়ার করিনি সেগুলো বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, কিন্তু তবুও বলে দিচ্ছি। সকালবেলা যে কটা ঘরে কাঁথা পাতা ছিল, মানে বিছানার চাদর বা কাঁথা যেগুলোই বলো, কম্বল টম্বল ব্ল্যাঙ্কেট, এখনও না আমরা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে থাকি। ভোরের দিকে না অনেকটা শীত পেয়ে যায়, কারণ সারা রাত তো ফ্যান চলে, তার কারণে। তো সেই সব কিছু কিন্তু সকালে মা সোনামাকে নিয়ে যাওয়ার পরে আমি কিন্তু সমস্ত কিছু ছাদে রোদে দিয়ে এসেছি। আর এখন না অনেকটা মেঘলা করে এসেছিলো, তার কারণেই একটু টেনশান হচ্ছিল। এই বাসনগুলো মাজার আগেই না বৃষ্টি চলে আসে। আমি চাইছিলাম বাসনগুলো যখন মাজতে বসেইছি, তখন বাসনগুলো মেজে ধুয়ে গুছিয়ে রেখে তবেই কাঁথা টাথাগুলো গোছাতে যাব। আর তোমাদের না বিশ্বাস হলে, তোমরা নিশ্চয়ই ভিডিও শুরুতে দেখতে পেয়েছো, যখন আমি বিছানাটা গুছোচ্ছিলাম, বিছানায় কিন্তু বালিশ ছাড়ার কোনো কিছুই ছিল না। তো বন্ধুরা দেখো, বাসনগুলো সমস্ত কিছু মাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ওই দেখো সোনামার কিছু জামা কাপড় ওদিকে জড়ো করা আছে, সেগুলোও কিন্তু আমাকে একটু সার্ফ দিয়ে কেচে সেগুলোও ধুয়ে শুকনো করতে দিতে হবে। সকালে একবার যখন জল এসেছিলো কলে, সকালে এক টাইম জল আসে কলে, তো তখন কিন্তু মা সমস্ত যে সোনামার কাঁথা টাথা সেগুলো কিন্তু কেচে ধুয়ে এই যে ছাদে শুকনো করতে দিয়ে গিয়েছিল। তো সেগুলোই দেখো আমি এখন তুলতে চলে এসেছি। আকাশটা না অনেকটা মেঘলা হয়ে গেছে, জানি না কখন বৃষ্টি চলে আসবে। আর এর আগে কিন্তু কাঁথাপত্রগুলোও তুলে রেখে ঘরে চলে এসেছি। আসলে কি বলতো, ফোনটা ছাদে নিয়ে যেতে ভয়ও লাগছিল, মানে অনেকটা পরিমাণ হাওয়াও দিচ্ছিল জানো তো। আর আমার ভিডিও করার যে স্ট্যান্ডটা, ওটা না একদম মানে কি বলবো, কমা দামি যে স্ট্যান্ডগুলো হয় ওগুলো। ছাদের মধ্যে নিয়ে গেলে যখন জোরে হাওয়া দেয়, তখন না স্ট্যান্ডটা একদম উল্টে পড়ে যায়। এরকমভাবে অনেকবারই পড়েছে। আর জানো তো বন্ধুরা, সোনামা যখন বাড়িতে থেকে আমাকে অনেক বিরক্ত করে, অনেক জ্বালায় দুষ্টুমি করে করে, তখন না মনে হয় সোনামাকে ছাড়া একটু একা থেকে একটু মানে রিল্যাক্স করি। কিন্তু সোনামা যখন বাড়িতে থাকে না, বা সোনামাকে কারোর কাছে সামলাতে দিই আর আমি কাজবাজ করে একটু রেস্ট নিই, তখন যেন আবার ফাঁকা ফাঁকা লাগে। মনে হয় কখন আমার মেয়েটা আমার কাছে এসে দুষ্টুমি করবে। তো বন্ধুরা, মাত্র 1 ঘন্টার মধ্যে ছুটোছুটি করে অনেক তাড়াহুড়ো করে কিন্তু এতগুলো কাজ আমি সেরে ফেললাম। এবার কিন্তু পুরোটা দিনই রেস্ট নেবো, যতক্ষণ না সোনামা আসছে। ওই শুয়ে বসেই কাটাবো। তো নিচে এসে ঝাঁটটা দিয়ে ঘর দালানটাও কিন্তু একদম পরিষ্কার করে নিলাম। তারপরে সোনামা চলে এসেছিলো জানো তো, বিকেলবেলার দিকে। সোনামা আসার পর ওরা ড্রেস চেঞ্জ করেনি, যেই ড্রেস পরে এসেছিলো সেই ড্রেস পরেই ছিল। আমি শুধু ড্রেসটা চেঞ্জ করে শাড়ি পরে গিয়েছিলাম একটু বাজারের দিকে। তো বন্ধুরা, চলো আজকের মতো কিন্তু এটুকুই। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো চলো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা, বাই। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তো চলো আজকে আমি আসছি।